ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতনের আগের দিন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সামনে কর্মসূচি পালনের সময় পুলিশের গুলিতে আহত হয় সিরাজুল। পুলিশের ছোড়া রাবার বুলেটের স্প্রিন্টার সারা গায়ের পাশাপাশি লাগে বাম চোখেও। ঢাকা থেকে চোখের চিকিৎসা করালেও এক প্রকার অন্ধই সিরাজুলের বাম চোখ। সন্তানের এমন অবস্থায় পাগল প্রায় তার বাবা মা। জানি চলার মতো তৌহিদ করে দেয়, হেরা জানি শিক্ষিত বেটা, আমি কিছু চাই না, আমার বেটাটা জানি কর্ম করে আইনা আমার পাশে দাঁড়াইতে পারে, জান্নাতবাসী করে। আর যারা অসুস্থ আছে আপনাদের মাধ্যমে বলি সবার জন্য দোয়া করেন, তারা জানি সুস্থ হয়, সবাই জানি যার বাবার পাশে দাঁড়াইতে পারে। শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন থাকলেও অনুযোগ নেই সিরাজুলের। সান্ত্বনা একটাই, চোখের বিনিময়ে দেশে এসেছে নতুন স্বাধীনতা। আমাদের উপর অনাকাঙ্ক্ষিতভাবে পুলিশ গুলি ছাড়ার পরে আমার সাবধানতায় ছিলাম, কিন্তু থানার ভিতর থেকে গুলি করে আমার শরীরে লাগার পরে চোখে লাগার পরে আমি ওখানে পড়ে যাই। তখন আমার আরো অন্য সকল আন্দোলনের সহকারী ভাইয়েরা আমাকে নিয়ে হসপিটালে যায়। নিজেদের বিসর্জন দেওয়া এই তরুণদের প্রত্যাশা ভবিষ্যতের বাংলাদেশে যেন আর কেউ বৈষম্যের শিকার না হয়। ইলিয়াস কমল, মাই টিভি।